الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا ونبينا وشفيعنا حبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم اللهم صل على سيدنا ونبينا وشفيعنا حبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل إن صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين صدق الله العظيم وقال رسول الله صلى الله عليه وسلم إنما الأعمال بالنيات আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করতেছি। রব্বুল আলামিন ফিতনা ফাসাদের যুগে গত অগ্রহায়ণ মাসের মাহফিলের পরে আবার ফাল্গুন মাসের মাহফিল আল্লাহ রব্বুল আলামিন সহি সালামতে সুন্দর পরিবেশে আমাদেরকে বসার দিনে আলোচনা করার শোনার তৌফিক দান করলেন। শুকরিয়া তার সবাই বলি আলহামদুলিল্লাহ। মাহফিল উদ্দেশ্য করে আমার ভাইরা আসছিলেন, প্রায় 7 জন ভাইকে আমরা জানাজা নামাজ পড়াইয়া চিরতরে দুনিয়ার থেকে বিদায় করে দিলাম, আর কোনোদিন আসবে না। এরকম একদিন আসবে, আল্লাহ কবুল করলে মাহফিল চলতে থাকবে, আমরা আর থাকবো না। বারবার আব্বাজান রহমাতুল্লাহি আলাই বলতেন, এমন একদিন আসবে মাহফিল লোকজন হয়তো বা আরো বাড়বে, আরো সুন্দর হবে, কিন্তু আমি আর থাকবো না। দেখা গেল ঠিকই আল্লাহর কুতুব আজকে আমাদের মাঝে নাই, আর কোনোদিন আসবেও না। দাদাজান রহমাতুল্লাহি আলাই আমাদের পাশেই শুয়ে আছেন। চরমোনাই সম্পর্কে আপনারা অনেকেই জানেন, তারপরও স্মরণ করাইয়া দেওয়ার জন্য আবার বলছি। চরমোনাইয়ের চতুর্পাশে নদী, একটা দ্বীপের মতো। আজকে চরমোনাই নামটা
শুধু বাংলাদেশ নয়, তামাম দুনিয়ার ভিতরে এক নামে পরিচয় লাভ করছে। এর পিছনে নিশ্চয়ই তো কারণও আছে। কারণের ভিতরে একটা হলো যে আল্লাহর কুতুবেরা আমাদের এই মাঝেই ঘুমায় আছে। চরমোনাই এই মাদ্রাসা সর্বপ্রথম মক্তব আকারে আমার আব্বাজান রহমাতুল্লাহি আলাই তার নানা যান, তার নাম ছিল আহসানুল্লাহ, তার নামেই আমাদের মাদ্রাসার নাম আহসানাবাদ। তিনি প্রথম মক্তবা আকারে শুরু করে তিনিও আমাদের এই বাম দিকে উত্তর দিকে তিনি শুয়ে আসছিলেন, নদী কবরে ভেঙে গেছে। এরপরে চরমোনাই এই তরিকা মাহফিল দরবার এটা শুরু করে গেছিলেন আমার দাদাজান রহমাতুল্লাহি আলাই। এর ধারাবাহিকতায় মাহফিল সহ কার্যক্রম পরিচালনা করছিলেন আমার আব্বাজান রহমাতুল্লাহি আলাই, ফজলুল করিম রহমাতুল্লাহি আলাই। তার ধারাবাহিকতা আজকে চলছে। আমরা যারা খাদিমিনরা আছি আমরাও চেষ্টা করতেছি আল্লাহর কুতুবদের যে চিন্তা চেতনা এবং তাদের যে নিয়াত ছিল, অন্য অন্য জায়গায় ওরস হয় কিন্তু চরমোনাইতে আমরা ওরস করি না, আমরা মাহফিল করি। ওরস শব্দের অর্থ তো খুশি, কিন্তু চরমোনাইতে এখানে খুশির জায়গা না, এখানে কান্দাকাটির জায়গা। অনেকে আমাদেরকে জিজ্ঞেস করে, হুজুর আপনাদের ওরস কবে? আমরা বলি তো আমরা তো ওরস করি না, আমরা তো মাহফিল করি। তা চরমোনাই মাহফিল প্রতিষ্ঠিত আল্লাহর কুতুবরা কেন করে গেছেন? দেখলাম রাস্তায় আসার সময় এবং সামনে এখন লক্ষ্য করতেছি বেশিরভাগই লোক মনে হয় যেন সব নতুন আসছে। আবার নতুন আমার যুবকদের সংখ্যা আল্লাহর মতো অনেক মনে হইতেছে। আর আল্লাহর খাস মেহরবানি, যুবকরা যখন দিনদার হয় তখন ওই সমাজ দেশ আল্লাহর মতো পরিবর্তন হয়ে যায়। কেন যুবকদের মাধ্যমেই তো যত ধরনের একটা উত্থান পতনের ইতিহাস। এদিন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুবকদের ব্যাপারে দোয়া করছিলেন। যুবকরা আবার ইসলামের সহযোগিতা করছে, আমার সহযোগিতা করছে। তা আল্লাহ কবুল করুক আমার যুবক বাজানদেরকে, বিশেষ করে আমার মুরব্বীদেরকে যারাই আসছেন। চরমোনাই মাহফিল কেন আল্লাহর কুতুবরা প্রতিষ্ঠিত করে গেছেন, আজকে উদ্বোধনী আলোচনায় আমাদের নিয়াতকে সহি করে নিতে হবে। আমরা এখানে আসলাম কেন, আর মাহফিলে বা কোন উদ্দেশ্যে? আমাদের চরমোনাইতে মাহফিলে স্বাভাবিকভাবে কোনো খাওয়া দাওয়ার ব্যবস্থা আমাদের মাহফিলের পক্ষ থেকে, আমাদের ইন্তেনজিমের কমিটির পক্ষ থেকে এটা কিন্তু আমরা করি নাই। কথাটা বোঝেন নাই? এই তাই সেই হিসাবে আব্বাজান রহমতুল্লাহ বলতেন চরমোনাই মাহফিলে আজকে অনেকে তো আপনারা যারা 1 নম্বর মাঠে আছে আপনারা তো দেখেন না, এই প্রথম মাঠটা কিন্তু আমাদের এই 4-5টা মাঠের ভিতরে সবচেয়ে ছোট মাঠ। প্রায় 7,000-এর একটু বেশি কম এখানে খুঁটি লাগানো আছে। এবার 2 নম্বর মাঠে এর চেয়ে বেশি খুঁটি লাগানো আছে, 3 নম্বর মাঠে এর চেয়ে বেশি খুঁটি লাগানো আছে, 4 নম্বর মাঠে প্রায় 11,000-এর উপরে খুঁটি লাগানো আছে। 5 নম্বর মাঠে আমরা খুঁটি অত বেশি লাগাতে পারি নাই, আমার ভাইরা নিজেরা তাদের উদ্যোগে, কারণ আমাদের মাল আসবাব তেমন একটা ছিলও না, আর এত বড় ব্যবস্থাপনা করাও কঠিন হয়ে পড়ছিল। কেন এত মাইক লাইট সহ শামিয়ানা সহ, আর এবছর আকস্মিক হঠাৎ পানি উঠা অনেক ক্ষতি হয়ে গেছে, আমাদের অনেক চট নষ্ট হয়ে গেছিলো, আরও অনেক মালামালও নষ্ট হয়েছে, মেডিকেল সহ আমাদের মাইকের সরঞ্জামাদি অনেক কিছুই ক্ষতিগ্রস্ত হয়েছে। তা আল্লাহ হেফাজত করবেন। আমরা সাধ্য অনুযায়ী চেষ্টা করছি, তারপরেও আপনারা যেন একটু রৌদ্রের থেকে একটু ছায়ায় বসতে পারেন কোনো ক্রমে। এরপরে আমার অনেক ভাইরা আজকে রৌদ্রের ভিতরে বসা আছে। মাহফিল সবেমাত্র উদ্বোধন এখন শুরু হইল আলহামদুলিল্লাহ, কিন্তু আরও প্রায় 1-2 দিন আগেই কিন্তু এই 4-5টা মাঠ সব ভইরা
তারপর এর বাহিরেও কিন্তু ঘরে বাইরে উঠানে সব জায়গায় আলহামদুলিল্লাহ আমার ভাইরা কষ্ট করে সেখানে তারা বসছে। তা যাই হোক, তাদের জন্য দোয়া করেন। এই মাহফিলের বরকত জন্য আল্লাহ সবার ভিতরেই আল্লাহ দান করেন। তো এত কষ্ট কইরা ঠিকমতো এখানে প্রস্রাবের জায়গাও কিন্তু অত সুন্দর পরিবেশ নাই, পানি খাওয়ার ব্যবস্থা অত সুন্দর আমরা করতে পারি নাই। এরপরে তো আরও সমস্যাদের কোনো শেষ নাই। তারপরে এত কষ্ট করে আপনারা আসতেছেন, আর এই মাহফিল প্রতিষ্ঠিত আল্লাহর কুদরতে কেন করছেন, এই নিয়তটা আগে আমাদের ওইভাবে তৈরি করতে হবে। আব্বাজান রহমতুল্লাহ আলাই বলতেন, দাদাজান রহমতুল্লাহ আলাইকে উদ্ধৃতি দিয়া, যে চরমনাই মাহফিল একমাত্র প্রতিষ্ঠিত করা হয়েছে আল্লাহর পথ ভোলা বান্দাদেরকে আল্লাহর পরিচয় ঘটাই আল্লাহর সঙ্গে সম্পর্ক তৈরি করার জন্যে। সবাই বলি সুবহান। এখানে যদি কেউ দুনিয়ার কোনো নিয়তে এসে থাকেন, আমি আমার ভাইদেরকে প্রথমেই উদ্বোধনী বয়ানে আমি অনুরোধ করব যে আপনাদের এই নিয়তকে আপনারা পরিবর্তন করেন। হয়তোবা অনেকে আসতে পারেন, সামনে চেয়ারম্যান মেম্বার বিভিন্ন নির্বাচন আছে, জেলাকে অনেক চরমনাইয়ের মুহিব্বিন আছে, আমি চরমনাইতে গেলে হয়তোবা আমার ভোটটা একটু বাড়বে, চেয়ারম্যান হওয়ার উদ্দেশ্যে যদি কেউ আইসে থাকে, আমি বলবো বাজার আপনার এই নিয়তকে আপনি পরিবর্তন করেন। যদি এখানে কেউ ওই সামনে মাইকে শব্দ কেমন হইতেছে খেয়াল করেন, বসেন আলহামদুলিল্লাহ। যদি কেউ ধনী হওয়ার উদ্দেশ্যে এসে থাকেন, কেস কামারিতে পড়ছেন যে আমার কেস কামারি থেকে যে আমি মুক্তি পাই কিনা, বিভিন্ন রোগ ব্যাধিতে ভুগতেছি, দেখো না যাওয়ার পরে আমার রোগ ব্যাধি ভালো হয় কিনা, আমি বিভিন্ন ধরনের ওই ব্যবসা বাণিজ্যের সমস্যায় আছে, দেখো না যাওয়ার পরে একটু ব্যবসায় বরকত হয় কিনা, এরকম কোনো দুনিয়ার যদি কোনো নিয়াত থাকে, প্রথমে আমি বলবো আমার বাজানদেরকে যে এই নিয়াতকে পরিবর্তন করেন। এখানে মামলা মোকদ্দমার তদবিরের জন্য এই মাহফিল প্রতিষ্ঠিত করা হয় নাই। এখানে ধনী হইবেন, বিভিন্ন দুনিয়ার মাকসাদ পুরা হবে, এই উদ্দেশ্যে মাহফিল প্রতিষ্ঠিত করা হয় নাই। এখানে মাহফিল প্রতিষ্ঠিত একমাত্র করার কারণই হলো আল্লাহর পথ ভোলা বান্দাদেরকে আল্লাহর পরিচয় ঘটে আল্লাহর সঙ্গে সম্পর্ক তৈরি করার জন্য। যদি কেউ দুনিয়ার কোনো উদ্দেশ্যে আইসেও থাকেন, আমি আমার ভাইদেরকে বলবো যে এখন নিয়াত পরিবর্তন করেন। এরপরেও আল্লাহ রাব্বুল আলামিন তো কোরআনুল কারীমের ভিতরে বলছেন, দুনিয়ার উদ্দেশ্যে যদি কেউ আসে বা দুনিয়া কেউ আমার কাছে চায়, আমি তাকে দুনিয়া দিয়ে দেব, কিন্তু আখেরাতে আমার কাছে আর কোনো অংশ আর পাবে না, দুনিয়াতেই পেয়ে যাবে। ফেরাউন মাওলার কাছে চাইছিল, এই জঙ্গলের ভিতরে যাই কান্ডাকাটি করছিল যে আমি দুনিয়া চাই আখেরাত চাই না। জিবরাইল সাল্লাল্লাহু বসে লেখা দাও, দেশে লেখা, তা দুনিয়া পাইছে, তার কথায় নীল ধরে এখানে ভাটা জ্বর হয়েছে। ফেরাউনকে ইতিহাসে দেখা যায় প্রায় 750 বছরের মধ্যে একদিন একটু সর্দি জ্বরও হয় নাই, আল্লাহকে এত আরামে দুনিয়াতে রাখছে। বাড়ির দরজার ভিতরে একটা গাছ ছিল, যে কোনো রোগের নিয়াত কইরা পাতা খাওয়ার সঙ্গে সঙ্গে রোগ ভালো হয়ে যেত। নীল দরিয়ার পারে যাইয়ে বলতো, নীল দরিয়ার পানি জ্বর হয়ে যেত, বাটা হয়ে যেত। তাহলে আল্লাহর কাছে দুনিয়া চাইছে, আল্লাহ দুনিয়া দিয়ে দিস। বর্তমানে কিন্তু এক শ্রেণী বের হয়েছে বাবাদের দরবার, যাওয়ার পরে গরিব ধনী হয়ে যায়, বিভিন্ন দুনিয়ার মাকসাদ পুরো হয়ে যায়, তখন তারা মনে করে সে তো বড় কামেল, কথা ঠিক না? এবং বিভিন্ন কায়দায় তাদের উপাধি লকব লাগানো হয়। এই জন্য আমার ভাইদেরকে বলবো যে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যদি আপনি চাইতে পারেন চাওয়ার মতো আখেরাত, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াও দিয়ে দেবে প্রয়োজন অনুযায়ী। এটা আপনার চিন্তা লাগবে না, আল্লাহই ব্যবস্থা করবে। কারণ রিজিকের জিম্মাদার কে নেছে? আপনার আমার এত প্রেশার হওয়ার তো কোনো প্রয়োজন নেই। আল্লাহ রাব্বুল আলামিন তো কোরআনুল কারীমের বলছেন,
মান কানা ইউরিদু হারসাদ দুনিয়া নুক্তিহি মিনহা, আমার কাছে দুনিয়া যদি কেউ চাও আমি তোমাকে দুনিয়া দিয়ে দেব, কিন্তু আখেরাতে আমার কাছে আর কোনো অংশ তুমি পাবা না। এখন আমার ভাইদেরকে বলবো, যারা মাহফিলে আসছেন, এই 3 দিন 3.5 দিন পর্যন্ত বিভিন্ন ওলামায়ে কেরাম এখানে কোরআন এবং হাদিসের থেকে আলোচনা রাখবেন। বেহুদা সময় নষ্ট আমরা করব না। অনেকে আসছে শুধুমাত্র ঘোরাফেরা করে, বিভিন্ন হোটেল, বিভিন্ন রেস্তোরাঁয়, বিভিন্ন মিষ্টির দোকানে খাওয়া আর সময় কাটানো, গল্প গুজবের ভিতরে লিপ্ত। অনেকে আবার পিকনিকের ভিতরে লিপ্ত থাকে, বড় বড় ফাঙ্গাস, বড় বড় বিভিন্ন কায়দায় কায়দায় খাসি জবাই দিয়ে এখানে আনন্দ ফুর্তি করে। এখানে আনন্দ ফুর্তি জায়গা না। যতক্ষণ থাকবেন সবসময় খেয়াল রাখবেন, আল্লাহ যখন দুনিয়ার থেকে ফারেক কইরা যখন এই মাঠে নিয়েই আসছেন, একটা মুহূর্তও যেন আমার বেহুদা না যায়। প্রতিটা মুহূর্ত আমি জেকেরে ফেকেরে থাকবো, প্রতিটা মুহূর্তে যেন আমার আমল নামে ন্যাক জমা হয়, এই নিয়তে এইভাবেই আমি চলাফেরা করব। যদি এইভাবে চলাফেরা করতে পারি তা আল্লাহর ফজল করবে, দেখবেন এই মাঠের ভিতরে এমন এক বরকত আল্লাহ রাখছেন, এইটা অনুমান করতে পারবেন। তখনই দেখবেন যে কখন কোন সময় আপনার 3.5 হাত এই নৌকাটা চলছিল জাহান্নাম মুখে, মুহূর্তের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন সব ঘুরাইয়া দিয়া আপনার এই 3.5 হাত নৌকাটাকে আল্লাহ বেহেশত মুখী করে দেবে। আর আল্লাহ রাব্বুল আলামিন তো ওয়াদা করছেন, উদউনি আস্তাজিব লাকুম, বান্দা বান্দে তুমি আমাকে যদি ডাকো, আমার কাছে চাও, আমি তোমার ডাকে সাড়া দেব, যা চাবা তা দিয়ে দেব। তা চাওয়ার মতো আল্লাহর কাছে চাবো যে মালিক, জীবনটা তো শেষ করে ফেলছি, গুনার তো কোনো অভাব নাই, তুমি যখন চরমনের মাঠে নিয়েই আসছো, তোমার অলি না বানাই এখান থেকে ফেরত দিও না। যদি আল্লাহর কাছে দোয়া করতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন কখন কোন সময় কিভাবে দোয়া কবুল করবে, এটা কি আমাদের জানা আছে? এটা আমাদের চিন্তার বাহিরে। আর সাথে সাথে লক্ষ্য রাখবেন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যারা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দুনিয়া চাবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে দুনিয়া দেবেন, কিন্তু আখেরাতে আর কোনো অংশ আল্লাহ পাবেন না। এখানে যারা আসছেন, আগে নিয়তকে সহি করতে হবে। আব্বাজান রহমাতুল্লাহি আলাই তিনি বলতে গেলে প্রত্যেক মাহফিলের উদ্বোধনী বয়ানে কোরআনুল কারীমের আয়াত প্রায় তেলাওয়াত করতেন, আর এই হাদিস শরীফ তেলাওয়াত করতেন। কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হে রাসূল আপনি বলে দেন, তোমার নামাজ, তোমার রোজা, তোমার বাইচে থাকা, তোমার মইরা যাওয়া, এক কথায় তোমার সমস্ত কার্যক্রম যাহা কিছু তুমি করো, একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের রাজি খুশির উদ্দেশ্যেই আমি করি, এবং আল্লাহ রাব্বুল আলামিনকে রাজি খুশির উদ্দেশ্যেই আমি করব। এইভাবে আমরা নিয়ত কইরা, আল্লাহওয়ালারা বাজারে বাজার করে, এই ক্ষেত খামারি কাজ করে, কি করে না? কি জোরে বলেন, করে না? এই আল্লাহওয়ালাদের সমস্ত অন্যান্য দুনিয়ামুখী লোকদের যে কার্যক্রম, তাও সব তারা করে, কিন্তু তাদের নিয়তটা হলো কোন কাজে আল্লাহ বেজার আর কোন কাজে আল্লাহ খুশি। যে কাজে আল্লাহ খুশি, আমার হুঁশ থাকতে সেই কাজ ছাড়বো না, আর কোন কাজে আল্লাহ বেজার সেই কাজ আমি করব না। অনেকে আমার কাছে আইসে বলে, হুজুর দোয়া করে। কি দোয়া? বলো ওইটা কোনটা, ওইটা একটু কয়েক দিয়ে থামাই দে। যে হুজুর এই সারাদিন দোকানপাট কাজ করি, হুজুর ব্যবসা বাণিজ্য করি, দিনের কাজ মনে করতেই পারি না। আমি বললাম, আপনি কী বললেন? আপনি দোকানপাট এই দোকান এই চালান, ব্যবসা করেন, আপনি মনে করছেন কি এটা দুনিয়ার কাজ? না, এটাও কিন্তু ইবাদত, এটাও কিন্তু আখিরাতের কাজ। কেন হালাল রেজেক কামাই করা এটা ফরজ না? আপনি দোকানদারি করতেছেন, আপনি মাপে কম দেবেন না, মালের ভিতরে ভেজাল ঢুকাবেন না। আপনি সঠিক যদি ব্যবসায়ী হতে পারে, প্রতিটা মুহূর্তে আপনার আমল নামার ভিতরে নাকি জমা হতে থাকবে। আপনি খেতে কামারে কাজ করতেছেন, আপনি হালাল রেজেক কামাই করার জন্যে আপনি কাজকর্ম করতেছেন। কাল আল্লাহ রাব্বুল আলামিন কি বলছেন? ফাইদা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদ ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ
ওয়াযকুরুল্লাহা কাসীরা। এখানে আল্লাহ রাব্বুল আলামিন বিশেষ করে জুমার নামাজ আদায় করার পরে তোমরা হালাল রিজিক কামাই করার উদ্দেশ্যে যখন নাকি তোমরা জমিনের ভিতরে নামো, ওর ভিতরেও আল্লাহর জিকির তোমরা বেশি বেশি পরিমাণে করো। আপনি খেতে কাজ করতেছেন, কিন্তু আপনার খেয়ালটা থাকতে হইবে যে আল্লাহ আমার দিকে চাই আছে। আপনি ব্যবসা বাণিজ্য করতেছেন, আপনার খেয়ালটা থাকতে হবে আল্লাহ আমার দিকে চাই আছে। আপনি বিভিন্ন ধরনের কার্যক্রম পরিচালনা করবেন, খেয়ালটা রাখতে হইবে আল্লাহ আমার দিকে চাই আছে। দুনিয়ার কাজ কি বন্ধ থাকবে? কিন্তু এক ধরনের বর্তমানে বের হয়েছে সংসারাদি বাদ দিছে। সংসারাদি ঠিকমতো ঘরে খাওয়া পাওয়া নাই, বাচ্চাদের ঠিকমতো খোরপোষের ব্যবস্থা মানে খাওয়া দাওয়ার ব্যবস্থাও করে না। ওদিকে সে দরবেশ বিভিন্ন জায়গায় ঘুরে বেড়ায়, বিভিন্ন জায়গায় খুব হালাত দেখায়। এই এটা কি ইসলামের ভিতরে জায়েজ আছে? না মিগুয়াম কে আজ দুনিয়া জুদাবাস বাহার কার কে বাসি বা খোদাবাস। আল্লাহ কিন্তু বলেন নাই যে তুমি দুনিয়ার সমস্ত কার্যক্রম, এই বিবি বাচ্চা বিবাহ সাথে সব বাদ দিয়া তুমি জঙ্গলে যে আমার ইবাদত করো। রোহবানিয়া যেটাকে বলা হয়, বৈরাগ্যতা যেটাকে বলা হয়, এক কথায় এইটাকে ইসলামের ভিতরে জায়েজ আছে? হ্যাঁ, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি নিজে কাজ করেন নাই? কথা কন না কা? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিবাহ সাথী করেন নাই? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বিবি বাচ্চা ছিল না? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি ব্যবসা বাণিজ্য করেন নাই? তাহলে সব কাজই তো আল্লাহর হাবিব করছেন, সাহাবায়ে কেরামরাও করছেন। কিন্তু এক শ্রেণী বর্তমান আছে, হুজুরে যখন ব্যবসা করে তখন করে ব্যাপারে হুজুরে ব্যবসা করে কা, হ্যাঁ মনে করছে ব্যবসাটা দুনিয়া না, ব্যবসাটাও আখিরাত। কিন্তু খেয়াল রাখতে হবে যে ব্যবসার ভিতরে তোমার যেন ভেজাল না ঢোকে, আর শুধুমাত্র টাকা কামাই করবা, সম্পদ কামাই করবা, এই চিন্তাটা যেন না থাকে। আমি ব্যবসা করতেছি তাও আল্লাহর হুকুম পালন করতেছি। কি কথা ঠিক কিনা? এই জন্য আমার ভাইদেরকে বলবো যে নিয়তটাকে আমরা প্রথম পরিবর্তন করব। আমি যাহা কিছু করবো একমাত্র কাকে রাজি খুশির উদ্দেশ্যে। এই জন্য একবার আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বুখারী রহমাতুল্লাহি আলাইহি, বুখারী শরীফ, কোরআনুল কারীমের পরেই সমস্ত মুহাদ্দিসিন কিরাম একমত, দুনিয়ার ভিতরে কোরআনুল কারীমের ভিতরে সহিহ কিতাব, তার নাম হলো বুখারী শরীফ। এই বুখারী শরীফের ভিতরে তিনি প্রথম বাব আনছে বাবুল ওয়াহি, কিন্তু তিনি হাদিস বয়ান করে নিয়াতের, বাবের সঙ্গে কোনো সম্পর্ক নাই। তিনি এই হাদিস বয়ান করলেন। মিশকাত শরীফ প্রথম হাদিস, এই হাদিস নিয়ে আসছেন, ইন্নামাল আমালু বিন নিয়াত। সমস্ত ওলামায়ে কেরামদের একমত, মুহাদ্দিসিন কিরাম একমত, শক্তিশালী সনদ, এটা মুতাওয়াতির হাদিস। এর ভিতরে কোনো কিলোকাল, কোনো একটু টুডে ফাটাও কারো কোনো কিলোকাল নাই। কথা ঠিক না? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস বানান, ইন্নামাল আমালু বিন নিয়াত, তোমার সমস্ত কাজের ফলাফল। বসেন, খালি নারায়ে তাকবীর স্লোগান দিতে আছেন। ওখানে মাইকের লোকজন নাই, ওরা গেছে কই? ওখানে তো একটু আগেও তো করে শব্দ করছে, ওখানে দেখো। বসেন, তোমার সমস্ত কাজের ফলাফল নির্ভর করবে একমাত্র তোমার নিয়াতের উপরে। কথা ঠিক না? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস সামনে বয়ান করছে, ইন্নামাল আমালু বিন নিয়াত ওয়া ইন্নামা লিইমরিইম মা নাওয়া ফামান কানাত হিজরাতুহু ইলাল্লাহি ওয়া রাসূলিহি ফাহিজরাতুহু ইলাল্লাহি ওয়া রাসূলিহি। আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, তোমরা যে হিজরত করতেছো মক্কা শরীফ থেকে মদিনা শরীফ, অথবা আপনারা বাড়ি থেকে বিভিন্ন জায়গা থেকে হিজরত করে চরমনাইতে আসছেন। কথা ঠিক না? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন স্মরণ করে দেওয়ার জন্যে, যে তোমরা যে হিজরত করতেছো, যদি হিজরতের উদ্দেশ্য আল্লাহ এবং আল্লাহর রসুলকে রাজি খুশির উদ্দেশ্য হয়, তোমরা আল্লাহ এবং আল্লাহর রসুলকেই পেয়ে যাবা। আর যদি তোমাদের হিজরতের উদ্দেশ্য হয় কোনো মেয়েকে বিবাহ করার উদ্দেশ্যে অথবা কোনো দুনিয়া পাওয়ার উদ্দেশ্যে, তাহলে তোমার হিজরতটা মেয়েকে বিবাহের জন্যই হবে, আর দুনিয়াই পাইয়ে যাবা। আল্লাহ এবং আল্লাহর রসুলের কাছে এর বিনিময়ে তোমরা কিছু পাবা না। আপনারা চরমনাইতে যারা আসছেন, টাকা পয়সা খরচ কইরা এই এত কষ্ট করে সারা রাত্র সজাগ অনেক রয়েছেন, এই কষ্ট করে এখানে আসছেন, ঠিকমতো বসতেও ঠিকমতো পারেন নাই। যদি অন্য কোনো নিয়াত থাকে, আমি এবার ভাইদেরকে প্রথম বলবো যে এখানে কোনো মামলা মোকদ্দমার তদবির দেওয়া হয় না।
আব্বাজান রহমাতুল্লাহি আলাই তিনি কোনো তাবিজ, কোনো ঝাড়ফু এবং কোনো তাদবীরের তিনি শিখেও না, দিতেও না, আমরাও জানি না। কথা হুজুর পানিতে অনেক সময় ফু দেন, এখন অনেকে নিয়ে আসে হুজুর একটু পানিতে ফু দিয়ে দেন, কোরআন কারীম তেলাওয়াত করে একটু ফু দিয়ে দিই, কী হইবে না হইবে আল্লাহ জানে। কথা ঠিক না? ওই তদবির আমরা শিখেও না, আর শিখতেও যাই নাই, আর এটা উদ্দেশ্যও না। এই জন্য আব্বাজান রহমানের কোনো তদবিরও জানতেন না। কথা ঠিক না? আর দোয়া মুখ খুলে এবাদত, এবাদতের মূল হইল দোয়া। এই কোরআন কারীম তেলাওয়াত করিয়া, এই সূরা ফাতিহা তেলাওয়াত করিয়া ফু দিয়ে দেই, কি হইবে না হইবে আল্লাহ ভালো জানে। ওই একটা কথা আছে না, নিয়াত দেখেন, একজনে নিয়ে গেছে যে হুজুর আমার বাচ্চা কাছে হইবে, হুজুর একটু একটু তাতে তাবিজ লিখে দেন। হুজুর তো তাবিজ লিখতে পারে না, এখন হুজুর লেখতে আছে যে এইটা নিয়ে লাগাইয়ে দিও। কি লেখছে যে আল্লাহ তোমার বন্দায় তো ছাড়ে না, তো এখন আমি তো লিখতেও জানি না, তাবিজ টাবিজ জানিও না, এখন আমি লিখে দিলাম, তুমি বোঝো আর তোমার বন্দায় বোঝো। এই এবার আরেকটা কথা লাগছে, এখন বাচ্চা হইয়ে পারুক না ওই পারুক, হ্যাঁ তুমি বোঝো। এখন এর লিখে দিয়েছে, তাবিজ দিয়েছে দিয়ে লাগাইয়া, লাগানোর সঙ্গে সঙ্গে আল্লাহর ফজলে বাচ্চা খালাস। এখন ওই তাবিজে এমন ক্রিয়া, যাকে নিয়ে দেয় সঙ্গে সঙ্গে খালাস। এখন সবাই আশ্চর্য হয়ে গেল, ব্যাপার কি, এ কোন বরকতি তাবিজ? খুইলে দেখে যে এর ভিতরে লেখা মাইনে জানতা ও নে সরতা তু জানা ওর তারা বন্দা। বাবুদ গা আমি কিছু জানি রে, বন্দা ছাড়ে না, এখন তুমি বুঝার তোমার বন্দা বুঝো। এর ব্যাপারটা কি, যখন নাকি লেখাটা লেখছে তখন দিলটাকে পুরাপুরি আল্লাহ মুখী করে আল্লাহর কাছে সুপর্দ করি, যে আল্লাহ আমি তোমার কাছে সুপর্দ করে দিলাম, এখন তুমি বুঝার তোমার বন্দায় বুঝুক, এখন তোমার বন্দা ছাড়েই না, আর আমি কি করবো, আর তুমি বোঝার তোমার বন্দায় বুঝুক। এই জন্য এখানে কোনো তদবিরের জায়গাও না। আমি প্রথম পর্যায়ে আল্লাহর রাস্তায় আপনাদেরকে অনুরোধ করব, এরকম কোনো তদবিরের চিন্তায় এখানে কেউ আসলে এটা ভুল করছেন, এখনই নিয়ত পরিবর্তন করে। আর যখন আইসেই বসছেন, এখন মনটাকে বলেন যে মহর, যখন মালিক নিয়েই আসেন, তাহলে দিলটাকে একটু ঘুরাইয়া একটু আল্লাহ মুখী কইরা তারপর একটু আমরা বসি। যদি আল্লাহর ফজল করমে বসতে পারি, দেখবেন আল্লাহ কীভাবে বরকত দেবেন আপনি দিশাও করতে পারবেন না। কারণ এখানে আল্লাহর ফজল করমে হাজার হাজার লক্ষ লক্ষ আল্লাহর খাস বান্দারা বসা আছে, ওই লক্ষ লক্ষ জাকিরিন এখানে বসা আছে, তাদের চোখের নজর যদি আল্লাহর ফজল করমে একবার তোমার আমার দিকে বইয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন মুহূর্তের ভিতরে তোমার আমার জীবনের সমস্ত চিন্তা ভাবনা সব পরিবর্তন ঘটাইয়া দিলটা আল্লাহ মুখী করে দিতে পারে। কি যেরকম পারে না, এরকম ঘটনার অভাব নাই। এবারও মাহফিলে আসছে ওই আমার কালু ভাই, ওই সিলেটের, আমার সাথে দেখা করছে সেদিনকে, প্রথম যখন আসছে সুবহানাল্লাহ, এই জিনিস আমার এখনও চোখে ভাসে। এই মোষ, এরপর কালো তো কালা, পোশাকও পরছে কালো, চুল এই পর্যন্ত, চোখ দুইটার বড় বড়। এখন আমার পিছনে দাঁড় করিয়ে রাখছে, তাকাইয়ে দেখি আল্লাহু আকবার। এই আল্লাহর বন্দায় সবনের মাঠে থাকার পর আল্লাহ এমন বুঝতেছে, এখন মনে হয় তাকাইলে মনে হয় একটা আল্লাহর ওলি আল্লাহ বানাই দিচ্ছে। এরকম মুহূর্তের ভিতরে আল্লাহ ঘটাই দিতে পারে না। আর জফুল কালাম তো আল্লাহর হাতে। কার হাতে? তা আল্লাহর কাছে সফর যদি করার মতো করা যায়, তা আল্লাহ রাব্বুল আলামিন বান্দাবাদের জন্য যথেষ্ট হয়ে যাবে। কথা ঠিক কিনা? এরকম কত ঘটনা আমাদের জানা আছে। কোনোদিন পশ্চিমে সেজদা দেয় নাই, কিন্তু এই মাঠে 3 দিন 3.5 দিন থাকার পরে আল্লাহর ফজল করমে আল্লাহ রাব্বুল আলামিন এমন দিনের বুঝ আল্লাহ দান করছেন, এখন হুশ থাকতে, জীবন থাকতে তারা 5 ওয়াক্ত নামাজ ছাড়ে না। কথা ঠিক না? কিন্তু এক শ্রেণী কিন্তু বর্তমানে আছে, দেখবেন সর্বনৈতে যাওয়ার পরই এই পিছনে লাগিয়ে যাবে, খোঁচাখুচি করবে, গ্যাস ও কোন জায়গায়, অদিসব বেদাত, মানে আমার সর্বনয় দাঁত নাই, সব দাঁত ছাড়া। যেটা বলে কথা ঠিক কিনা? শূন্য আসলাম এক জায়গায়, এই হাদিস পড়া ইতিহাস, সেখানে ছাত্রদেরকে বলতেছে যে তোমরা কমিউনিস্ট কইরো কিন্তু সর্বনয় কইরো না। একজন হাদিস পড়াইতেছে, বলতেছে যে সর্বনয়কে আমার কাছে উল্লেখ করে বলেন যে ওই
এই আওয়ামী লীগ বা অন্যান্য এই কমিটি এসেও আমার কাছে খারাপ লাগে। এরকম বিভিন্ন ধরনের আছে না নাই? এই সর্বদাইতে এক আল্লাহর বন্ধ তো বিভিন্ন কায়দায় ড্যান্স, নাচ, গান, বিভিন্ন কায়দায় এগুলো করাইতো। বোঝেন না, এক কথায় মহিলা নাচানাচি করাইতো, শয়তানি বদল যত সব করাইতো। তো দাওয়াতের মাধ্যমে আল্লাহর বন্ধাকে আল্লাহ সর্বনে নিয়ে আসে, আল্লাহ দিনের বুঝতেছে। এখন তো 5 ওয়াক্ত নামাজ পড়ে আর সকাল সন্ধ্যায় বসে আল্লাহর জিকির করে। এখন একজন গেছে, যাইয়ে বলতেছে, এই জোরে জোরে জিকির জায়েজ নাই, করো কি? একাত্রিত হয়ে জিকির জায়েজ নাই, করতেছো কি? মসজিদের ভিতরে জিকির জায়েজ নাই, করতেছো কি? এখন ওই পাগলা তো বাংলা মানুষ, হে কইতে আছে যে আমার তো আপনি চেনেন? কলে চিনি তো। আমি যে সেমনি সুমনি নাচাইতাম, হ্যাঁ কি আপনি জানেন? কলে হ্যাঁ জানি। কলে যে আমি এলাকার ভিতরে সবচেয়ে একটা খারাপ মানুষ, বিভিন্ন কায়দায় ছিলাম, তা তো জানেন? কলে তা তো জানি। কলে তখন যে আপনাকে আমি দাওয়াত দিয়েছিলাম তা মনে আছে? কলে হ্যাঁ হয়তো মনে আছে। কল তো আমার খাওয়া নামে আমার বাড়ি খাইছিলেন তা মনে আছে? কল তো তা মনে আছে। হাদিয়ে দিয়েছিলাম যে পকেটে লইছিলেন, হ্যাঁ মনে আছে। কলে হ্যাঁ তো মনে আছে। তখন বলে তখন তো আপনি একটু আমাকে বলেন নাই যে তুমি এই সেমরি নাচাইও না, তুমি এই গান বাজনা কইরো না, তুমি এই সন্ত্রাসী কার্যক্রম কইরো না, তুমি এই চাঁদাবাজি কইরো না। তখন তো বলেন নাই। তখন তো আপনি খুব আমাকে সুন্দর খাইছেন, ও হাতিয়েও পকেটে লইছেন। আর এখন আল্লাহ আমার সর্বনে নেওয়া দিনের বুঝ দান করছে। এখন আমি সব ছাইড়ে দিয়া এখন একটু সকাল সন্ধ্যা আল্লাহর জিকির করি, আমি একটু 5 ওয়াক্ত নামাজ পড়ি, এখন খারাপ কাজ আমি ছাইড়ে দিতেছি। এখন তুমি আমাকে বাধা দিতে আসো, এই লাডি দেখছো, একটা পিডিয়া দিয়ে মাথাটা ভাড়াই ভালো। এরকম কিন্তু একদল লাগবে, খুব সতর্ক থাকা লাগবে, কথা ঠিক কিনা? কিন্তু বাজার যতই যা করুক, আব্বাজার রহমাতুল্লাহ আলাইহি বলতেন, যেই বাতি আমার মাওলা জ্বালাবে ওই বাতি তুমি নিবাবা কিভাবে? ওই বাতি নিবাতে গেলে তোমার সোসমস তোমার ফুরিয়া যাবে। কিন্তু আল্লাহ যদি চরমনায় কবুল করেন, আল্লাহ কবুল করছেন, তুমি কিছু করতে পারবে না, কিন্তু বরঞ্চ তুমি ধ্বংস হয়ে যাবে। কারণ হিংসুক যে হিংসা করতে দেওয়া উচিত, ওই হিংসার আগুনে ও নিজেই জ্বলে পুড়ে শেষ হয়ে যাবে, ঠিক না? চরমনায়ের বিরুদ্ধে মনে আছে আব্বাজার রহমাতুল্লাহ আলাইহি তো একটু অসুস্থ শারীরিকভাবে ছিলেন। বাইসুজের ফুয়াজার আমাদের এই ইউসুফ আলী খান সাহেব আমাদের ফুয়াজার দাদা যখন অসুস্থ হয়ে পড়ছিল, তখন বলছিলেন মেয়া সাহেব কইতো, শ্বশুর মেয়া সাহেব কইতো, মেয়া সাহেব এই আপনি দুনিয়া থেকে বিদায় হওয়ার পরে মানুষ তো মরণশীল, একদিন যাওয়াই লাগবে, কিন্তু এই তরিকা মাদ্রাসা এ দায়িত্ব কে পালন করবে? এরকম তো কোনো লোক দেখি না। তখন দাদাজান বলতেছেন, আমার সৈয়দ আছে না? আব্বাজানকে সৈয়দ বলতো। বলে সে তো শারীরিকভাবে একেবারে অসুস্থ, সে তো সফর সহ্যই করতে পারে না। তখন দাদাজান নাকি অসুস্থভাবে শোয়া ছিল, শট করে লাফ দিয়ে উঠে বসে গেছে, বসে বলতেছে, দুলামিয়া আল্লাহর ফজল করবে আমার শহীদের সঙ্গে কেউ পারবে না। করে তার শত্রু মিত্র তো অভাব নাই। করে দুলামিয়া আমি জানিয়ে রেখে যে আমার শহীদের সাথে দুশ্মনী করবে সে ধ্বংস হয়ে যাবে। এবং দেখা গেছে তাই, যারাই নাকি এই তরিকা এবং যারাই এই দুশ্মনী করছে তাদের ক্ষতি হয়েছে, আল্লাহর ফজলও করবে, তরিকার আল্লাহর ফজল কোনো ক্ষতি আল্লাহ করান না। তবে আপনারা ঝগড়াঝাড়িতে লিপ্ত হবেন না, কারণ এই তরিকার আল্লাহ কুতুবরা এইটা আমাদেরকে শিখায় নেয়। হিংসা করবেন না, সবসময় নিজেকে নিজে ছোটো মনে কইরেন, এবং সবসময় নিজে নিয়তের এই খেয়াল্লা আমার গুণের তো অভাব নাই। আল্লাহ আমি তো এখন সবনে জবের দিনে একটু বুঝ দান করছি, বুঝ আল্লাহ আপনি দান করছেন। এ আল্লাহ আপনি দয়াময় করে আপনার রহমতের নজর আমার দিকে একটু তাকান, আপনার খাস কুদরতি কোলের ভিতরে আমাকে টাইনে জায়গা দেয়, আপনার মোহাব্বত আমার কলের ভিতরে বসায় দেয়, আপনি মানুষ হিসেবে আপনি কৌল করেন। যখনই আল্লাহর কাছে এরকম সুপুর্দ করতে পারবেন, আল্লাহ রাব্বুল আলামিন মান কানা ইউরিদু হারসাদ দুনিয়া নুতিহি মিনহা ওমা লাহু, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দা বান্দিরা যদি আমার কাছে তোমরা দুনিয়া চাও, অথবা দুনিয়ার কোনো সম্মান অথবা অন্য সম্পদ চাও, আমি তোমাদেরকে দিয়ে দেব, কিন্তু আমার কাছে আর কিছু আখেরাতে পাবা না।
যারা চরমনাইতে আসছেন আমার ভাইদেরকে বলবো, এত কষ্ট স্বীকার করিয়া কেন আসলেন? চরমনাই মাহফিল একমাত্র প্রতিষ্ঠিত করে গেলেন আমার আব্বাজান দাদাজান রহমাতুল্লাহ আলাইহি। আল্লাহর পথ ভোলা বান্দাদেরকে আল্লাহর সঙ্গে সম্পর্ক তৈরি করার জন্যই এই মাহফিল প্রতিষ্ঠান আল্লাহর কুতুবেরা প্রতিষ্ঠিত করেছেন। আমার বাজানদেরকে বলবো, যারা নাকি এখনো দুনিয়ার মোহের ভিতরে, দুনিয়ার সম্মানের ভিতরে বিভিন্ন পদের দিকে তাকাইয়া দিন রাত্র যারা নাকি একের পর এক শেষ করতেছেন, আমি সেই বাজানদেরকে বলবো, দুনিয়া সম্পর্কে একটু মাঝে মধ্যে চক্ষু বন্ধ করেন, নিরিবিলি একটু মুরাকাবা করেন। হাকিকত সে তু দুনিয়া বেখবর হ্যায়, দুনিয়া কি নুমাইশ পর নজর হ্যায়। বাজান, দুনিয়ার হাকিকত সম্পর্কে একটু চিন্তা করেন। এক আল্লাহর বান্দা, ওর এনিমি রোগ হইয়া ওর শরীর ফুইলা গেল, ওর শরীর এমন মোটা তাজা হইল, চেহারা এখন টলটল সুন্দর সুন্দর দেখা যায়, শরীরের ভিতরে গোশত এত সুন্দরভাবে শরীর তৈরি হইল। এখন ওই পাগলা তো মনে মনে খুশি যে অনেক বড় লোকের এত সুন্দর শরীর নাই, আমার শরীর তো এত সুন্দর, কিন্তু এই সুন্দরের হাকিকত ওর জানা নাই। বাজান, ওর শরীরের ভিতরে পানি আইসা গেছে, এনিমি রোগ হইছে, এখন সমস্ত শরীরে পানি আসার কারণে সমস্ত চামড়া টান টান হয়ে গেল, শরীর ফুইলে এরকম মনে হয় যে অনেক মোটা হয়ে গেল, চেহারা একেবারে সুন্দর টলটলে মনে হয় চিকচিক করতেছে। পাগলা তো শরীর দেখে খুশি, কিন্তু একজন বুঝদার মানুষ যখন দেখবে যেই লোকটা এখনো বাহিরে কেন ঘোরে, ওর শরীরের ভিতরে পানি আইসা গেছে, যে কোনো মুহূর্তে ওই পানি যদি হার্টের ভিতরে অ্যাটাক করে সঙ্গে সঙ্গে মারা যাবে, ও এখনো কেন মেডিকেলে ভর্তি হয় না? বাজান, দুনিয়াটা কিন্তু স্বপ্নের মতো। যেরকম নাকি তোমাকে ডাক দিয়ে বলো তোমার আব্বা যে বাজান রে, আমি এক জায়গায় যাই, তুমি আমার গরু টরুগুলার শিখমাদত আমাদের গরুগুলো সন্ধ্যার সময় ঘরে নিয়ে আইসো, কারণ গরুগুলা মাঠে থাকলে কিন্তু বাঘে বা বিভিন্ন আক্রমণ করে ধ্বংস করবে। মা বলল, বাজান ঘরে তৈল নাই, অন্ধকারে থাকা লাগবে, তৈল নিয়ে আসো। এখন ছেলে তো রওনা করলো, পথের ভিতর থেকে মাঠে ছেলেফান খেলাধুলা করতেছে, ও তো খেলাধুলা এমনভাবে মত্ত হইয়া গেল, ওদিকে বাজান দিন শেষ হয়ে গেল, অন্ধকার আইসা গেল, এখনো দৌড়াইয়া যাইয়া দেখে গরুগুলো আর মাঠে পাওয়া যায় না, সব বাঘে শেষ কইরা ফেলছে। এখন আফসুস আর দৌড়ায়, দোকানে যাইয়া দেখে দোকান বন্ধ হয়ে গেছে, এখনো বাড়ি যাইয়া দেখে মা অন্ধকারে বসে আছে, এখনো এত আফসুস করে, আফসুস আমি কেন খেলার ভিতরে মত্ত হয়ে রইলাম, এখন আমাকে গরুগুলোকেও বাঘে খাইয়া ফেললো। আরে দোকানদারের কাছে গেলাম, দোকানদার তো তৈল নাই, এখন ঘরে আম্মা সহ আমারও তো এরকম অন্ধকারে থাকা লাগবে, ওদিকে পাক শাক না খাইয়া আমাদের রাত্রি কাটানো লাগবে, কত যত আফসুস করবে, আর পরিষ্কার সময় আসবে না। এই আল্লাহর বান্দারা, কবরের যাত্রীরা, আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে আমাকে দুনিয়াতে পাঠাইছেন কেন? লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। বাজান, কে ভালো আমল করো, কে খারাপ আমল করো, পরীক্ষার জন্য দুনিয়ার ভিতরে পাঠাইল। বাজান, পরীক্ষার হলের ভিতরে 3 ঘন্টার সময়, 3 ঘন্টার সময়ের ভিতরে তোমাকে প্রশ্নও দেয়, লেখার জন্য পত্রও দেয়, আর ওই 3 ঘন্টার সময় যদি তুমি আনন্দ ফুর্তি কইরা বিভিন্ন গল্প গুজব লেখা, তুমি যে তোমার 3 ঘন্টার সময়কে শেষ কইরা ফেলো, ওই যখন নাকি 3 ঘন্টা শেষ, যখন বেলের ভিতরে ঘন্টা শুরু হয়ে যাবে, তখন আফসুস করবে, আফসুস আমি তো প্রশ্নের উত্তর ঠিক মতো দিতে পারলাম না, এখন যত আফসুস করো
আর 3 ঘন্টা পরীক্ষার সময় ফেরত আসবে না। এ দুনিয়াদার পাগল আমার বাবারা, দুনিয়াটা কেমন স্বপ্নের মতো বাজার। তুমি স্বপ্নের ভিতরে দেখতেছ যে তুমি বিবাহ শাদী করছো, বাচ্চা কাচ্চা হইল, আরে তোমার নাতি নাত করে হয়ে গেল, ওদিকে তোমার ঘুম ভাঙিয়ে দেখো কিছুই নাই। আজকে দুনিয়ার ভিতরে বিবাহ শাদী করলাম, ব্যবসা বাণিজ্য করলাম, বাচ্চা কাচ্চা হইল, আর বাচ্চা কাচ্চা বড় হইল, মেয়েদেরকে বিবাহ দিলাম, ছেলেদেরকে বিবাহ করাইলাম, নাতি নাত করে হয়ে গেল। আরে এখন তাকাইয়া দেখি কাঁচা দাড়িগুলা পাইকা সাদা হয়ে গেল, চুলগুলা পাইকা কাঁচা সাদা সাদা হয়ে গেল, দাঁতগুলা পইরা বোকরা হয়ে গেল। ওদিকে তাকাই দেখি যুগ কোথার থেকে গেল, কোথার থেকে রাত্র গেল, কোথার থেকে দিন গেল। এখন যতই আফসুস করি কোনোদিন আর জওয়ানি ফেরত আসবে না। এ দুনিয়াদার পাগল আমার বাবারা, এ কবরের যাত্রীরা, কে কখন কোন সময় রওনা করব কারো কিন্তু জানাই নাই বাজান। আমার বাজানরা আসছিল চরমনায় মাহফিলে, এর ভিতরে 60 জনকে জানাজা পড়াইয়া বিদায় করে দিল। এর আমি বাড়ি পর্যন্ত যাইতে পারবো এরকম তোমারও জানা না, আমারও কিন্তু জানা নাই। কিন্তু বাজান রে, আমার মালিক যখন সর্বনায় মাহফিলে পাঠিয়ে নিয়ে আসছে, আমার মাওলার কাছে তেলটাকে ঘুরাইয়া আল্লাহ মুখী কইরা বসো। আমার মাওলাকে যদি ডাকের মতো ডাক দিতে পারো, মালিক তা বলবো তোমার দরবারে হাজির। মালিক আমার গুনার কোনো শেষ নাই, আমার অপরাধের কোনো শেষ নাই, কিন্তু আমার অপরাধ যত হোক না কেন, যত গুনাহ হোক না কেন, মালিক তোমার রহমতের তো কোনো সীমা সংখ্যা নাই। মালিক তুমি যখন চরমনার মাঠে নিয়ে আসো, তোমার পাগল তোমার অলি না বানাই এখান থেকে ফেরত দিও না। এ দুনিয়াদার পাগল আমার বাবারা, কোন দুনিয়ার পিছনে পড়ছো, কোন সম্পদের পিছনে পড়ছো, কোন সম্মানের পিছনে পড়ছো। বাজার ডাকাইতের দলের সর্দার থাকে, সর্দারের কত পাওয়ার, দলীয় লোক অন্যায় করলে অনেক সময় গুলি কইরা মাইরা ফেলায়, কিন্তু বাজার দলীয় লোকদেরকে অন্যায় করলে কত ধরনের পানিশমেন্ট দেয়। কিন্তু আর মাতুব্বারি সরদারি কতক্ষণ, পুলিশের হাতে অ্যারেস্ট হওয়ার আগ পর্যন্ত। যখন পুলিশ হাতে অ্যারেস্ট হইয়া যাবে, যখন পুলিশ বুট দিয়া লাগবে তাকে পারাবে, তাকে পারাইয়া যখন হাড্ডি গুড্ডি ভাঙ্গা ফেলবে, তখন কোথায় যাবে ওর সারগিরি, কোথায় যাবে ওর বাবুগিরি, কোথায় যাবে ওর দরবেশগিরি। ঠিক বাজান আজকে চক্ষু খোলা দুনিয়ায় আমি পরিচয় দেই আমি পীর, কেউ পরিচয় দেয় আমি মুফতি, কেউ পরিচয় দেয় আমি মুহাদ্দিস, কেউ পরিচয় দেয় আমি চেয়ারম্যান, কেউ পরিচয় দেয় আমি মেম্বার বাজান, কেউ পরিচয় দেয় আমি সভাপতি, কেউ পরিচয় দেয় আমি সেক্রেটারি, কেউ পরিচয় দেয় আমি জমিদার বংশের লোক, আমি তালুকদার বংশের লোক, আমি অমুক বংশের লোক, আমি অমুক সম্পদের মালিক, অমুক টাকার মালিক, আমি এরকম বাড়ি 5টার বিল্ডিংয়ে 10টা বিল্ডিংয়ের মালিক, আমি শত শত কোটি টাকার মালিক। বাজার এই পরিচয় কতক্ষণ,
যতক্ষণ তোমার আমার চক্ষু দুইটা খোলা থাকবে বাজার, যেদিন তোমার আমার বাড়ির দরজা আজায় সালাতু আসসালাম সিটি বাজাইয়া বসবে, এখন তাকাইয়া দেখো রূহ তন সে উড় গই, মুর্দা কি হালাত ক্যা হুই। এখন তুমি তাকাইয়া দেখো তোমার দুনিয়া হালাত কি অবস্থা চলছে। আল্লাহ আল্লাহ, এ দুনিয়াদার পাগল আমার বাজানরা, কোন দুনিয়ার পিছনে পাগল হইলাম? দুনিয়ার হাকিকত সম্পর্কে একটু মাঝে মাঝে চক্ষু বন্ধ করো, চিন্তা করো বাজান। বড় লোক যখন দুনিয়ার ভিতরে আসছে, ল্যাংটো অবস্থায় দুনিয়া আসছে। রাস্তার ফকির যখন আসছে, ল্যাংটো অবস্থায় আসছে। ভাগ্যের বিনিময়ে কেউ বা বড় মেয়ে, কেউ বা রাস্তার ফকির। আবার যখন দুনিয়ার থেকে বিদায় নেবে, বড় লোককেও 3টা কাপড় দিয়া প্যাঁচ দেবে। আবার রাস্তার ফকির কেউ কিন্তু 3টা কাপড় দিয়া প্যাঁচ দিয়া কবরের ভিতরে রাখবে। কিন্তু বাজানরা, দুনিয়ার যে কোনো কাজের ভিতরে 5 বারও যদি ওই কাজের ভিতরে আবার চেষ্টা করলে জিতবার আশা করা যায়। কিন্তু কবরের যাত্রীরা যদি দুনিয়ার থেকে বিদায় নিয়ে একবার কবরে যাই আখেরাতের ব্যাপারে ঠইগা বসো, আর দ্বিতীয়বার দুনিয়াতে এসে আপিল কইরা জিতবার কিন্তু আর আশা নাই। এই জন্য আমার বাজানদেরকে বলবো, বাজান যখন আমার মালিক মাহফিলে নিয়ে আসছে, এই এখন ফাল্গুন মাসের মাহফিল উদ্বোধনী বয়ানের মাধ্যমে আল্লাহর ফজলে শুরু হয়ে গেল। বাজান বেহুদা সময় নষ্ট কইরো না বাজার, সবসময় জেকেরে ফেকেরে থাইকো। এত বড় জামাতে নামাজ ছাইরো না রে বাজার, অনেকে অবহেলায় নামাজ ছাইরা দাও। সুন্নাত তরিকার উপরে চলো বাজার, নিয়ম অনুযায়ী না কামাই যাতে যাতে হয় সব কাজগুলা করতে থাকো। খবরদার তোমার ব্যবহার আচরণে কেউ যেন কষ্ট না পায় বাজান, এরকম খেয়াল কইরা চলতে থাকো। আর সবসময় নিজেকে নিজে ছোট মনে কইরা চলো। দেখবা আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে আমাকে তার খাস মেহেরবানিতে, তার খাস কুদরতি কোলের ভিতরে, তার খাস কুদরতি নজরের ভিতরে নিয়ে নেবে। আল্লাহুম্মা আমিন। আল্লাহ আপনি চাইয়া দেখে, আল্লাহ আপনি মাটির দিকে চাইয়া দেখে। মালিক বাড়িঘর ফালাইয়া, সমস্ত কাজকর্ম ফালাইয়া মালিক আপনার বান্দারায় মাহফিলে উপস্থিত হয়ে গেল। আল্লাহ আপনি মাহফিলকে হেদায়েতের জরিয়া বানাইয়া দেন, আমাদের কাউকে আপনার ওলি না বানাইয়া ফেরত দিয়ে আল্লাহ। আল্লাহ মাহফিলকে আপনি সর্বদিক থেকে হেফাজত করেন আল্লাহ। জমিনে আসমানে ভালো থাকে মাহফিলকে হেফাজত করেন আল্লাহ, সব দিক থেকে আপনি হেফাজত করেন আল্লাহ। আমাদের কলমের ভিতরে আপনার মারিফাতের নূরের বাতি জ্বালায়া দেন আল্লাহ। আপনার খাস ওলি না বানাই আপনি আমাদেরকে ফেরত দিয়েন না আল্লাহ। এখানে যারা আসছে আল্লাহ, আসতেছে আসবে, রাস্তা ঘাটে বাড়ি ঘরে, এখানে সর্বদিক থেকে আপনি আমাকে হেফাজত করে, আমাদেরকে হেফাজত করিয়েন আল্লাহ। আপনি আমাদের দিলকে আপনার মুখী কইরা দিয়েন মালিক। গফুর কালাম আপনার হাতে আল্লাহ, দয়া করে আমাদের দিলকে আপনার মুখী কইরা দিয়েন আল্লাহ। আমরা হাত তুলছি আমাদের আম্মা আব্বা কবরে শুয়ে রয়েছে, সবার কবরকে বেহেশতের বাগান বানাইয়া দিয়েন আল্লাহ। আপনার কুতুবরা আমাদের পাশে কবরস্থানে ঘুমাইয়া আছে আল্লাহ, তাদের কবরকে আপনি বেহেশতের বাগান বানাইয়া দিয়েন। তাদের রুহানি ফয়জ বরকত আপনি আমাদেরকে নসিব করিয়েন আল্লাহ। এখানে আমরা আলোচনা করব, ওলামায়ে কেরাম আলোচনা করবে, যা যা প্রয়োজন সবার জবান থেকে সেগুলো বের হওয়ার তৌফিক দান করিয়েন। এবং মাবুদ ইখলাস নিয়ে
আমাদেরকে আলোচনা করার তৌফিক দান করিয়ে আল্লাহ সব আপনাদের সতর্ক করলাম, দয়া মায়া করে আপনি দয়া মায়া করে কবুল করে নেন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন, সালামুন আলাল মুরসালিন, ওয়ালহামদুলিল্লাহ।